আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা দিনাজপুর জেলা ফুলবাড়ী থানা। আমাদের এদিকে অনেক আগে নতুন আলু উঠানো শুরু হয়েছে। তো ভাবলাম যে আজকে একটা ভিডিও করি। তো আজকে আপনারা যে আলুটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের এদিকে কারেস কারেস আলু বলে। তো এই আলুর ফলন সম্পর্কে যদি একটু বলি আপনাদেরকে, আমাদের এদিকে আলুটা এখনো হয়নি, তবে আরও 2-4 দিন গেলে আলুটা মানে একবারে পরিপক্ক হতো বা একটু বড় সাইজ হতো। কিন্তু তারপরে পরিপক্ক হতো, কিন্তু আবার বাজার এদিকে আপনার কমে যেত। কিন্তু এখন বর্তমান যে রেটে এই আলুটা বিক্রি হচ্ছে সেটা হলো আমাদের এদিকে প্রথম দিনে আমরা বিক্রি করছি 80 টাকা, আর একদিন পরের দিনই আবার 75 টাকা। তো এখন ধীরে ধীরে এভাবে আলু অনেকেই উঠাবে। উঠানো হলে আস্তে আস্তে দাম কমতেই থাকবে। তো আমরা 75 টাকা করে এখানে আলু আজকেরগুলা দিয়ে দিছি, আর আগামীকালকে যেগুলো তুলছিলাম ওগুলো আমরা 80 টাকা করে দিয়েছিলাম। তো কারেস আলু যারা গাছছেন তারা একটু যদি হয়ে যায় উঠে ফেলেন, আর যদি না হয় তাহলে একটু দেরি করেন। বাজার নিজের কপালে যেটা আছে সেটা তো পাবেন। এখন কথা হলো, আর যারা এখনো আলু হয় নাই বা করবে তারা কিন্তু বর্তমান 2 দিন ধরে যে আবহাওয়া গেল, আপনারা কিন্তু পালার স্প্রেটা ঠিক মতো করবেন। তা না হলে কিন্তু একবার যদি পচন অ্যাটাক হয়েই যায় তাহলে কিন্তু আপনার প্রজেক্ট আলুর আপনারা আর ঠিক রাখতে পারবেন না। তো আপনারা ট্রিটমেন্টে কোনো গাফিলতি বা করবেন না, ট্রিটমেন্টটা ঠিক মতো করবেন। আর আমাদের এখানে আলু যদি আমরা হিসাব দেই, আমাদের এখানে জমি হলো 120 শতকের মতো। 120 শতকের মতো, এর মধ্যে কারাস আলু গাড়া ছিল। আলুটা গাড়তেও খুব মানে ফাঁক করে গাড়া হয়েছিল, পাতলা করে। এই কারণে আমাদের যেখানে 40 বস্তা আলু লাগতো সেখানে 32 বস্তা আলু গাড়া হয়েছে। তো সব মিলিয়ে খরচের হিসাব যদি আমরা বলি, 120 শতক জমিতে আমাদের খরচ হয়েছিল 1,80,000 লেবার খরচ সহ, 1,80,000। তো বীজ আলুটা আমরা কিনছিলাম অবশ্য 55 টাকা কেজি, আর লেবার খরচ, স্প্রে, সার সব মিলিয়ে 1,80,000 টাকা আমাদের খরচ হয়েছিল। তো আমাদের আলু বিক্রি হয়েছে টোটাল 3,40,000। তো চাইলে আরও একটু আলু হয়তো, কিন্তু আমাদের অনেকগুলো গাছ মারা গেছিল আলুর। আর এক একটা গাছে অন্তত 3টা 4টা, আবার কোনটায় 7টা 5টা এরকম আলু ধরছিল। তো আলুর সাইজটা বেশি একটা বড় হয় নাই, আবার ছোট হয়। তো লোটের ওষুধ দেওয়া হয়েছিল, কিন্তু আমরা দেওয়ার 3-4 দিনের মধ্যে আবার আলু উঠানো শুরু করা হয়েছে। আপনারা এই যে দূরে দেখতে পাচ্ছেন ওই সাইডে আমাদের অনেক আলুর গাছ নষ্ট হয়ে গেছে, প্রায় 20-30 শতক মাটির মতো আলুর গাছ আমাদের নষ্ট হয়ে গেছে। গড়ান যদি আমরা ধরি এই 120 শতকের মতন, 20 শতকের মতো হবে আলুর গাছ আমাদের প্রায় নষ্ট হয়ে গেছিল। তো যাক, কপালে যেটা আছে সেটা তো হবেই। আর যারা এখনো কারেজ আলু উঠান নাই বা উঠাবেন, বাজার তো ধীরে ধীরে কমে যাবে। তবে আমাদের আলুটার কালারটা খুব সুন্দর ছিল, কোনো স্পট ছিল না, খুব ফ্রেশ আলুটা। তো আমরা এখন এটাতে আবার শশার জন্য জমি প্রস্তুত হবে। এটা রমজান টার্গেট করে আমরা শশা করবো এই জমিতে আবার। তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন বা অনুমান নিলেন যে আলুর ফলন কেমন হবে,
বা হলো আমাদের। তো ভিডিওটা যারা এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন তারা আরও নতুন ভিডিও করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।